তিন সিস্টেমে তিন ভাবে পেশ করেন আল্লাহর হাবিব বলেন। এক নাম্বার হলো দৈনিক, দুই নাম্বার হলো সাপ্তাহিক, তিন নম্বরে হলো বাৎসরিক। এই তিন ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যেই নেক আমল করে এই নেক আমল রবের দরবারে তিন ভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দেয়। কোন মানুষ যখন কোন জায়গায় জব করে, চাকরি করে, কোন ব্যবসা প্রতিষ্ঠানে থাকে, ব্যবসার একটা রিপোর্ট, ব্যবসার একটা তারা হিসাব নিকাশ দৈনিক করে, প্রত্যেক দিন করেন, মাসিক ভাবে করেন, আবার পুরো বছরের হিসাবটা একবারে টোটাল জেনে নেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, তোমাদের নেক আমলের হিসাব ফেরেশতারা দৈনিক আল্লাহর কাছে জমা দেন, সপ্তাহে জমা দেন এবং বৎসরে একবার জমা দিয়ে দেন। আবার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আপনার সঙ্গে আমার সঙ্গে দুইজন ফেরেশতা দিয়েছেন। আল্লাহ বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিরামান কাতিবিন, আপনার আমার সঙ্গে দুইজন প্রহরী দিয়েছেন, কিরামান কাতিবিন দিয়েছেন লেখার জন্য। আপনি আমি যা কিছু করি, নেক আমল করেছি, সঙ্গে সঙ্গে লিখে ফেলেছে। কোথাও গুনাহের কাজ করেছি, লিখে ফেলেছে। এমন জায়গায় দাঁড়াইয়া গুনাহের কাজে লিপ্ত হয়েছি যেখানে দুনিয়ার কেউ দেখে না, এমন একটি আড়াল। এই আড়ালের মধ্যেও কেউ নাও দেখলেও আল্লাহ দেখতেছেন। এবং আপনার আমার সঙ্গে যে দুইজন ফেরেশতা আছেন, সঙ্গে সঙ্গে তারা লিখে ফেলেছে। আর কোন বান্দা যদি নেক আমল গোপন করেন, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, সবাই ঘুমায়া গেছেন, গভীর রজনীতে একই বাড়ি, পৃথিবীটা নিস্তব্ধ হয়ে গিয়েছে, কোথাও কোনো মানুষ নাই। এমন সময় যখন কোনো বান্দা ভালো কাজ করেছে, নেক আমল করেছে, দান করেছে, সাদকা করেছে, আমার আল্লাহ দেখতেছেন এবং ফেরেশতা সাথ সাথ তা লিখে ফেলেছে। কিয়ামতের ময়দানে আপনার আমার সেই রিপোর্ট আপনার আমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। ভালো কাজ করলেও সেই রিপোর্ট আপনার সামনে চলে আসবে। খারাপ কাজ যদি আপনি আমি দুনিয়ায় করে থাকি, এই খারাপ কাজের রিপোর্ট আপনার আমার সামনে সেদিন চলে আসবে। সেদিন হয়তো বা আমরা কেউ বিজয়ী হয়ে যাব, জান্নাত পেয়ে যাব, কেউ বা সেদিন আমরা জাহান্নামে চলে যাব। প্রিয় হাজিরিন, আমরা যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা আপনার আমার সঙ্গে দুইজন ফেরেশতা দিয়েছেন, কিরামান কাতিবিন, সব সময় তা লিপিবদ্ধ করছে। এই কিরামান কাতিবিন, আপনার আমার সঙ্গে যেই কিরামান কাতিবিন আছেন, এই কিরামান কাতিবিন সব লিখে ফেলছেন। প্রত্যেকটা দিন আপনি কোন এক আমল করেছেন, গুনাহের কাজ কি কি করেছেন, কি কি ভালো কাজ করেছেন লিখে ফেলেছে। সবগুলো আল্লাহ তাআলার কাছে তারা প্রত্যেক দিন জমা দেয়। শুধু তাই না, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন জমা দেন, তাই না, সপ্তাহে একদিন পুরো সপ্তাহের এটা রিপোর্ট জমা দিয়ে দেন। এবং সপ্তাহে শুধু না, পুরো বছরে বান্দা তুমি কতটুকু নেক আমল করেছো, পুরো বছরে কতটুকু ভালো কাজ করেছো, সব কিছু আল্লাহ তাআলার কাছে জমা দেয়। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা বাৎসরিক যে নেক আমলটা আল্লাহ তাআলার কাছে জমা দেন, সেই নেক আমল অন্য কোনো মাসে নাই, রমজানের পূর্বের মাস শাবান মাসে জমা দেন। এজন্যই আমি পুরো শাবান মাস রোজা রেখে কেটে দেই। কারণ হলো, আমার রবের কাছে যখন খাতাটা চলে যাবে, আমার রব যখন খাতা উঠে দেখবে,
খাতাটা উল্টায় আমার রব যখন দেখবে আরে আমার বান্দা এখনো রোজা আছে, তাহলে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাবে, ঠিক না? প্রিয় হাজিরিন, আমরা যখন কোন জব করি, কোন চাকরি করি, যদি চাকরি করেছি পুরো মাস আমরা যদি ভালো ডিউটি করি, ভালোভাবে কাজ করি, একদিন আমরা খারাপ অসুস্থ অথবা যে কোনো কারণবশত আমরা যদি পায়ের উপরে পা দিয়া চেয়ারের মধ্যে হেলান দিয়া ঘুমায়া যাই, আর এমন সময় যদি উপর থেকে কোনো বড় কর্মকর্তা আসে আর ঈশা দেখে আমি কাজ করি না, পয়সা আছি, ঘুমায়া আছি, বলেন রিপোর্টের মধ্যে ভালো লিখবেন না খারাপ লিখবেন? অবশ্যই রিপোর্টের মধ্যে খারাপ লিখবেন, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি আমি মনোযোগ সহকারে কাজ করি, ভালোভাবে কাজ করি, তাহলে আপনার প্রমোশন হতে পারে, আমার প্রমোশন হতে পারে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব বলে মাসে আমি এজন্যই বেশি বেশি রোজা রাখি, যখন আমার নেক আমলের হিসাব, আমার নেক আমলের খাতা রিপোর্টটা যখন আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করবে, আল্লাহ যখন দেখবে হায় হায় আমার বান্দা তো এখনো আমল করছে, এখনো রোজা রয়েছে, আমার বান্দা এখনো রোজা রেখেছে, আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, আমার মায়েরা, আমার বোনেরা, যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, ও মায়েরা, ও আমার বোনেরা, যে যেখান থেকে শুনছেন, মাগো, এজন্য এই শাবান মাস চলে যাচ্ছে, শাবান মাস থাকতে আমরা বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি নেক আমল করব। আপনি যখন নেক আমল করবেন, রোজা রাখবেন, আপনার ওই সময় যদি আপনার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ যখন দেখবে হায় হায় আমার বান্দা এখনো রোজা আছে, আমার বান্দা এখনো নামাজ আদায় করতেছে, আমার বান্দা ওই সময় তো সাদকা করেছে, অতএব আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।